আমরা আসার একটু পরে ঠাকুর আইছে, আর ঠাকুর আসার পরে যে পুজোর জোগাড় যন্ত্র করা হচ্ছে, এনে হচ্ছে সত্যনারায়ণ পুজো হবো। আমার শ্বশুরবাড়ি কিন্তু এইভাবে সত্যনারায়ণ পুজো হয়। আর আমার শ্বশুরবাড়ি না, যতগুলো রাজবংশী আছে সবার মধ্যেই কিন্তু এইভাবে সত্যনারায়ণ পুজো হয়, তবে আমাদের মধ্যে এরকম হয় না, আমাদের বাড়ি আলাদা হয়। তো আমি এই জায়গায় আসার পরে এইরকমভাবে দেখবেনছি, এই যে কলা গাছ পুঁতে, তারপরে দুইটা হাঁড়ি, ওই হাঁড়িগুলোর মধ্যে হচ্ছে প্রসাদ রাখা হয়, সিন্নি প্রসাদ। আর এই জায়গায় কিন্তু যজ্ঞ করা হবে, ওইদিকে যজ্ঞর দেখো সমস্ত কিছু করা হয়েছে। আর বাড়িতে সবাই উপোস ছিল, মানে ওই জায়গায় সত্যনারায়ণ পুজো করলে বাড়ির সবাই উপোস থাকে আর খাওয়া দাওয়া করে না। আমি কিন্তু উপোস নেই, আমি হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করে আইছি, তবে নিরামিষ ভাত খাইছি, কারণ আমি না খেয়ে থাকা পারি না বেশিক্ষণ, তো খিদে পেয়েছি সকালবেলা। আর আমার ছেলের হচ্ছে খাওয়াবেন ছিলাম এই জায়গা। আর এই যে দেখো দুজন একসাথে শুয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, ও কিন্তু আমার ছেলের থেকে বড়, ওর হচ্ছে 4 মাস বয়স হয়ে গেছে গা। আর যেমন মা হচ্ছে ওর কোলে নিয়ে বসে রয়েছে, কারণ আমার ছেলে হচ্ছে বিকালবেলা হচ্ছে হাঁটবো, না হাঁটলে কিন্তু থাকে না, ওর হচ্ছে ঘোরার অভ্যাস হয়ে গেছে বিকালবেলা করে। পূজা শেষ, তারপরে কিন্তু সিন্নি প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমি পিয়ারা খাওয়াচ্ছিলাম বাইরে প্যান্ডেলে বসে বসে, আর প্যান্ডেলগুলো দেখবেনছিলাম আমি। এদিকে সবাই সবজি কাটবেন ছিল, আসলে সবজি কাটবেন ছিল আমার মা আর আমার বড় জায়ের মা আর হচ্ছে মেজো জায়ের মা, ওরা তিনজন সবজি কাটবেন ছিল। রাতের বেলা খাওয়া দাওয়া হবো, কিছু লোক আছে তো লোকগুলো খাওয়া দাওয়া করবো। আর রাত্রেবেলা কীর্তন হয়েছিল, তবে আমি ঘুমিয়ে পড়ছিলাম, অনেক রাত্রে খাওয়া দাওয়া হয়েছে, পরে ঘুম থেকে উঠে খেয়েছিলাম, তাই আর কোনো ভিডিও টিডিও করা হয় নাই, কীর্তনের ভিডিও করা হয় নাই।